সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৬শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৮৭১ সালের ২৬শে মার্চ ফ্রান্সে প্যারিস কমিউন প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বিশ্বের প্রথম বিপ্লবী সরকার যা শ্রমিক শ্রেণী ও সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। মাত্র ৭২ দিন স্থায়ী এই সরকার সাম্য, ভ্রাতৃত্ব ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শ প্রচার করেছিল তা পরবর্তীকালে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। যদিও এটি শেষ পর্যন্ত কঠোরভাবে দমন করা হয়েছিল, তবুও আধুনিক রাজনৈতিক ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় মাইলফলক। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। তাই স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৬শে মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। যুদ্ধের ক্ষত মুছে ফেলে এক নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের এই দিনটি ছিল বাঙালির জন্য অত্যন্ত আবেগের ও গৌরবের। দেশ জুড়ে আনন্দ উল্লাস আর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সেদিন স্বাধীন দেশের প্রথম সূর্যোদয়কে বরণ করে নেওয়া হয়েছিল। ১৯৯৭ সালের ২৬শে মার্চ বাংলাদেশে আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়, যখন গ্রামীণ ফোন আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের হাতের মুঠোয় মোবাইল ফোন পৌঁছানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়। গ্রামীণ ফোনের এই যাত্রা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও তথ্য প্রযুক্তি খাতের আধুনিকায়নে এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। ১৯৯৮ সালের ২৬শে মার্চ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান একটেল, যা বর্তমানে রবি নামে পরিচিত, তারা বন্দরনগরী চট্টগ্রামে তাদের বাণিজ্যিক সেবা কার্যক্রম শুরু করে। এটি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা ও সেবার মান বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। বিশেষ করে চট্টগ্রামের ব্যবসায়িক ও সাধারণ জনগণের জন্য এই পরিষেবা যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও গতিশীল করে তুলেছিল। ২০১৫ সালের ২৬শে মার্চ বাংলা ভাষার ইতিহাসে এক বিশাল মাইলফলক অর্জিত হয়। এই দিন গুগল ট্রান্সলেট বা গুগল অনুবাদে গুগল আনুষ্ঠানিকভাবে তাদের অনুবাদের ভান্ডারে আরো ৭ লক্ষ নতুন বাংলা শব্দ যোগ করে। এই উদ্যোগটি ছিল বাংলা ভাষার অনলাইন ব্যবহারকারীদের জন্য একটি বড় উপহার, যা ইন্টারনেটে বাংলা ভাষার সমৃদ্ধি ও বিশ্বজুড়ে বাংলা ভাষার গ্রহণযোগ্যতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এটি ছিল তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করার একটি ঐতিহাসিক প্রয়াস। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ব্রিটিশ জীব পদার্থবিজ্ঞানী এবং শরীর বিজ্ঞানী স্যার বার্নার্ড কার্টস ১৯১১ সালের ২৬শে মার্চ জন্মগ্রহণ করেন। স্নায়ু উদ্দীপনা ও পেশি সংকোচনের সময় রাসায়নিক সংকেত কিভাবে কাজ করে তা নিয়ে তার যুগান্তকারী গবেষণার জন্য তিনি পরিচিত। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। স্নায়ুবিজ্ঞানের আধুনিক ভিত্তি প্রতিষ্ঠায় তার গবেষণা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এবং অপ্রতিদ্বন্দ্বী হাঙ্গেরীয় গণিতবিদ ফল অ্যাডস ১৯১৩ সালের ২৬শে মার্চ জন্মগ্রহণ করেন। গণিতের প্রায় প্রতিটি শাখায়, বিশেষ করে কম্বিনেট্রিক্স, গ্রাফ থিওরি এবং নাম্বার থিওরিতে তার কাজ আজও বিশ্বজুড়ে সমাদৃত। তিনি তার কর্মজীবনের অধিকাংশ সময় ভ্রমণ করে কাটিয়েছেন এবং সহস্রাধিক গণিতবিদের সাথে যৌথভাবে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তার প্রতিভার সম্মানে গণিতবিদদের মধ্যে অ্যারোডস নাম্বার একটি বিশেষ মর্যাদা সূচক হিসেবে পরিচিত। বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী অ্যান্থনি জেমস লেগেট ১৯৩৮ সালের ২৬শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত ঘনীভূত পদার্থের পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণার জন্য পরিচিত। অতি পরিবাহিতা এবং অতি তরলতা সংক্রান্ত তাত্ত্বিক বিশ্লেষণের জন্য তিনি ২০০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার কাজ আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এবং নিম্ন তাপমাত্রার পদার্থবিজ্ঞানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা ল্যারি পেজ 1973 সালের 26শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণারত অবস্থায় সার্জেই ব্রিনের সাথে মিলে তিনি পেজ র্যাঙ্ক অ্যালগরিদম তৈরি করেন, যা ইন্টারনেটের তথ্য খোঁজার পদ্ধতিকে চিরতরে বদলে দেয়। তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তিবিদ হিসেবে স্বীকৃত, যিনি আমাদের দৈনন্দিন জীবনের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। পশ্চিমা শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী জার্মান সুরকার এবং পিয়ানোবাদক লুডউইগ ভ্যান বেথোভেন 1827 সালের 26শে মার্চ পরলোক গমন করেন। তার সৃজনশীলতা ধ্রুপদী সঙ্গীত থেকে রোমান্টিক যুগে উত্তরণের পথে এক নতুন সেতু হিসেবে কাজ করেছে। শ্রবণ শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলার পরেও তিনি তার অমর সৃষ্টিগুলো রচনা করে গেছেন, যা আজও বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের অনুপ্রাণিত করে। বিশ্ববিখ্যাত সুইডীয় কবি, মনোবিজ্ঞানী এবং অনুবাদক টমাস ট্রান্সট্রোমার 2015 সালের 26শে মার্চ পরলোক গমন করেন। তার কাব্যশৈলী ছিল অত্যন্ত গভীর, প্রতীকাশ্রয়ী এবং প্রকৃতির নিবিড় পর্যবেক্ষণে সমৃদ্ধ। আধুনিক বিশ্ব সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2011 সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 2015 সালের 26শে মার্চ এই প্রখ্যাত কবির মৃত্যু হয়, যিনি কবিতার ভাষা ও ভাবনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ 2024 সালের 26শে মার্চ পরলোক গমন করেন। 1929 সালে জন্মগ্রহণকারী এই আধ্যাত্মিক সাধক তার জীবনের অধিকাংশ সময় রামকৃষ্ণ মিশনের আদর্শ প্রচার ও প্রসারে উৎসর্গ করেছিলেন। আত্মমানবতার সেবা এবং আধ্যাত্মিক আলোকবর্তিকা হিসেবে তিনি বিশ্বব্যাপী রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুসারীদের নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। 2024 সালের 26শে মার্চ দীর্ঘ কর্মময় জীবনের শেষে তিনি দেহত্যাগ করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়, যা বাঙালি জাতির দীর্ঘ প্রতীক্ষিত ও গর্বের এক ঐতিহাসিক দিন। 1971 সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, যা দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটায়। দীর্ঘ সংগ্রামের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাঙালিকে পৃথিবীর বুকে একটি নিজস্ব মানচিত্র ও আত্মপরিচয় দান করেছে। প্রতি বছর 26শে মার্চ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দিনটি পালিত হয়। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের বীর সন্তানদের স্মরণ করে। এই দিবসটি কেবল একটি রাষ্ট্রীয় ছুটির দিন নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ের জয়লাভের প্রতীক এবং এই দিবসটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম ও আত্মত্যাগের এক মহান অনুপ্রেরণার উৎসব। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।